সুন্দরবন পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বনাঞ্চল। সুন্দরবনের মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার, যা যৌথভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত। আর আজ আমরা ও ট্রাভেল শুটার্সের টিম আপনাদের জন্য সুন্দরবনে। তবে চিরাচরিতভাবে পর্যটকরা যেই রুটে যান বা সুন্দরবন দর্শন করেন, আমরা কিন্তু সেই পথ একেবারেই অবলম্বন করলাম না। আমরা সরাসরি সুন্দরবনের ভিতরের এক গ্রাম নাম মইপিট, সেখানে পৌঁছে গেলাম। তার কারণ সেখানে আমার এক বন্ধুর বাড়ি রয়েছে, সেখানেই রাত্রিবাস, সেখানেই খাওয়া দাওয়া এবং গ্রাম দর্শন, তাছাড়াও নৌকা নিয়ে সেখানকার সাধারণ মানুষদের সাথে একসাথে সুন্দরবন পরিভ্রমণ। এই ভিডিওতে আপনারা বাঘ দর্শনও করতে পারবেন, যা আমাদের ক্যামেরায় ধরাও পড়েছে। এছাড়া এই মইপিট গ্রামটিকেও দেখাবো, সেখানকার মানুষজনের জীবিকা কি করেন, কিভাবে থাকেন, সমস্তটাই তুলে ধরব। এই ভিডিওটি আপনাদের আশা করি খুবই ভালো লাগবে। জীববৈচিত্র্যে সমৃদ্ধ সুন্দরবনের 1874 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে নদী, নালা ও বিল মিলিয়ে জলাকীর্ণ অঞ্চল। রয়্যাল বেঙ্গল টাইগার সহ বিচিত্র নানান ধরনের পাখি, চিত্রা, হরিণ, কুমির ও সাপ সহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসাবে সুন্দরবন পরিচিত। এখানে রয়েছে প্রায় 350 প্রজাতির উদ্ভিদ, 120 প্রজাতির মাছ, 270 প্রজাতির পাখি, 42 প্রজাতির স্তন্যপায়ী, 35 প্রজাতির সরীসৃপ এবং 8 রকম উভচর প্রাণী। আসলে সুন্দরী বৃক্ষের নাম অনুসারে এই বনের নাম সুন্দরবন রাখা হয়। সুন্দরবনের ভেতরে যেতে হলে এই নৌপথই একমাত্র উপায়, আর শীতকাল সুন্দরবন ভ্রমণের উপযুক্ত সময়। তাই আমরা বেরিয়ে পড়লাম বাইকে করে সুন্দরবনের উদ্দেশ্যে। রাস্তায় খুব একটা কিছু বলার মতো ঘটনা ঘটেনি, আর আমরা মইপিট গ্রামে পৌঁছালাম এবং মইপিট গ্রামকে আমাদের ক্যামেরায় তুলে ধরলাম আপনাদের জন্য। পশ্চিমবঙ্গের আর 5টা গ্রামের মতো সুন্দরবনের এই মইপিট গ্রামও। ঘরেই রয়েছে গরু, ছাগল, এছাড়া মুরগি পোষা হয়, পুকুরে খেলে হাঁস। চাষবাসও আরেকটি জীবিকা অবলম্বনের পথ। গ্রাম দেখা হলো এবং মইপিট গ্রাম থেকে আমরা এখন চললাম ইরিঞ্চি নদীর ধারে। সেখান থেকে আমরা নৌকা করে বেরোবো সুন্দরবনের একদম গহীন অরণ্যের ভিতর। আর দেখা যাক কপালে আমাদের বাঘ দেখা যায় কি না। যেহেতু এটা পর্যটকদের জন্য নয়, এই জায়গাটি এই গ্রামের মানুষদের জন্য, তাই নৌকায় চড়তে গেলে কাদা তো পেরোতেই হবে। আর আমরা নৌকায় চড়ে বসলাম। আর সুন্দরবন কিন্তু শুধুমাত্র রয়্যাল বেঙ্গল টাইগারের বিচরণভূমি নয়, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অঞ্চলগুলির মধ্যে অন্যতম। এই এলাকায় সহবাস করে আরও অসংখ্য প্রাণী, সঙ্গে অজস্র প্রজাতির গাছ। ভারত ও বাংলাদেশ মিলিয়ে গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা নদী ত্রয়োস্পর্শে গড়ে ওঠা এই বদ্বীপ মানে ডেল্টা ভারতের বৃহত্তম সংরক্ষিত জলাভূমিও বটে। মোট ব্যাপ্তি প্রায় 10,000 বর্গ কিলোমিটার, আর ভারতের ভাগে পড়েছে 2,114 বর্গ কিলোমিটার, যার মধ্যে আমরা রয়েছি এই মুহূর্তে। দেশে যত ম্যানগ্রোভ আবরণ রয়েছে তার 43% সুন্দরবনে। প্রায় 100টি বাঘ ছাড়াও এখানে বিচরণ করে কুমির, কাছিম, শুশুক এবং নানাবিধ পরিযায়ী পাখি। তবে আমরা ঘুরছিলাম এই জঙ্গলের মধ্যেই, আর সেই হয়তো 100টি বাঘের মধ্যে একটি আমাদের সামনে দর্শন দিয়ে গেলেন, তবে সামান্য কিছুক্ষণের জন্য। মুখ বন্ধ করে
সারাদিন ঘুরলাম আমরা সুন্দরবনে, দর্শন পেলাম বাঘের, বেশ ভালো লাগলো। এই সুন্দরবনকে কিন্তু অবশ্যই বাঁচিয়ে রাখতে হবে। সুন্দরবন না বাঁচলে যে বৃহত্তর পশ্চিমবঙ্গ বা বাংলাদেশও বাঁচবে না সে সম্পর্কে বিশেষ সন্দেহের অবকাশ নেই। ম্যানগ্রোভ বেঁচে থাকলে তা শক্তিশালী দেওয়াল হয়ে আটকে রাখতে পারবে ঘূর্ণিঝড়কেও। ঘন জঙ্গলে আবদ্ধ হয়ে কমে যাবে হাওয়ার তীব্রতা। হ্যাঁ, সেই ধাক্কা সামলাতে গিয়ে জখম হবে অনেক গাছ, কিন্তু তাদের জায়গা নেবে নতুন গাছও। পরিবর্তনশীল এই অঞ্চলের ভূমি গঠন এটা নিশ্চিত করে যে পরিবেশকে সুরক্ষিত রেখে এবং প্রাকৃতিক বিপর্যয়ের ধাক্কা কাটিয়ে ফের গজিয়ে উঠবে ম্যানগ্রোভ। বন্ধুরা, আমরা আজ সারাদিন মইপিড গ্রাম এবং সুন্দরবনের এক অন্য দিক ঘুরে দেখলাম। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, লাইক আর শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে লিখবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত। আসি, এবার আবার ফিরে যাওয়ার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। টাটা।